বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, ধানের জমিতে আমামা অ্যাগ্রো কেমিক্যালস কোম্পানির 3টা পণ্য ব্যবহার করে ধানের জমির স্বচ্ছতা, রোগমুক্ত, আগাছামুক্ত, পোকামুক্ত। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, এই জমিতে আমামা অ্যাগ্রো কেমিক্যালের ইবদা অর্থাৎ 18WP অ্যাসিটাক্লোর বেনসালফোর মিথাইল, এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই আগাছানাশকটা ব্যবহার করার ফলে ধানের জমিতে কোনো প্রকারের আগাছা নেই। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাই, কোনো ধরনের আগাছা নেই। এই জমিটা কিন্তু সর্বোচ্চ উঁচু জমি, এখানে কিন্তু সবসময় আগাছা তৈরি হতো বা বিভিন্ন ধরনের আগাছা থাকতো। তো এই জমিতে কিন্তু প্রথমত আগাছা নেই। দ্বিতীয়ত আসি, এই যে ধানের জমি দেখতে পাচ্ছেন, এই জমিতে কোনো মাজরার আক্রমণ নেই, একদম স্বচ্ছতা, পরিষ্কার। এই জমিতে মাজরা দমন করার ক্ষেত্রে শুধু 2টা পণ্য ব্যবহার করা হয়েছিল। আমামা অ্যাগ্রো কেমিক্যালের 2টা পণ্য, একটা হচ্ছে টানেল 3 প্রিপারেশনের। এই প্রোডাক্টের প্যাকেটটা আমার হাতে নেই। আরেকটা ব্যবহার হয়েছিল তরল অ্যাড্রিটর 55 ইসি। মোট 3টি পণ্য ব্যবহার করে, আমামা অ্যাগ্রো কেমিক্যালের 3টি পণ্য ব্যবহার করে এই জমির এই পর্যন্ত রূপরেখা। এটা আমার নিজস্বভাবে পরীক্ষিত প্র্যাকটিক্যাল। কিন্তু এখানে বিষয় হচ্ছে, এই 3টা পণ্য ব্যবহার করা হয়েছে, কিন্তু 3টা পণ্য ব্যবহার করার ক্ষেত্রে সঠিক নিয়ম, সঠিক ডোজ এবং জমির আয়তন অনুযায়ী প্রয়োগ, অর্থাৎ জমির আয়তন ক্ষেত্রে প্রয়োগ যদি আপনি ঠিক রাখেন, সঠিক ডোজ, সঠিক সময়, এই 3টা জিনিস যদি আপনি ঠিক রাখেন, তাহলে আমি আশা করি আমামা অ্যাগ্রো কেমিক্যালস কোম্পানির পণ্য ব্যবহার করে কোনো কৃষক ক্ষতিগ্রস্ত হবে না, ফসল ভালো হবে, সুরক্ষিত থাকবে, অধিক ফলন বৃদ্ধি হবে। তাই এই জমিটা কিন্তু আশেপাশের জমির চাইতে অনেক উঁচু জমি, এখানে কিন্তু ধান চাষ কখনো হতো না। এই বছর এটা প্রথম ধান চাষ, কারণ অতিরিক্ত বৃষ্টির প্রভাবে এখানে সবজি চাষ করা সম্ভব ছিল না। তাই এখানে পরিকল্পিতভাবে ধান রোপণ করা হয়েছিল। এই ধান জমিতে আমামা অ্যাগ্রো কেমিক্যালস কোম্পানির যে 3টি পণ্যর কথা বললাম, সেই 3টি পণ্য ব্যবহার করে কৃষক উপকৃত। তাই যে সকল কৃষক ভাইরা আমামা অ্যাগ্রো কেমিক্যালস কোম্পানির পণ্য ব্যবহার করেন, হতাশা হওয়ার কিছু নেই। ডোজ মেনটেন করতে হবে, সময় মেনটেন করতে হবে, জমির আকার অনুযায়ী অর্থাৎ জমির আয়তন অনুযায়ী আপনাকে প্রয়োগ মাত্রা ঠিক রাখতে হবে, তাহলে ফসল সুরক্ষিত থাকবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।